আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাংলা রিডিং পড়া যায়, বাংলা রিডিং পড়ার নিয়ম। অর্থাৎ আশা করি আজকের ভিডিওটি বা ক্লাসটি দেখলে তোমরা কিভাবে বাংলায় রিডিং পড়বা এটা বুঝতে পারবা। তো সাধারণত বাংলায় রিডিং পড়তে গেলে আগে আমাদের অক্ষর চিনতে হবে এবং যে কার চিহ্নগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এখানে আমি আকার, ঋষিকার, দীর্ঘিকার, হ্রস্বকার এবং ওকার পর্যন্ত শব্দগুলো দিয়ে সাজিয়েছি যাতে তোমরা সহজেই রিডিং পড়াটা বুঝতে পারো। আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত ক সাথে আকার থাকলে আমরা বানান করে পড়ি কয় আকারের কা বা কয় হ্রস্বকারের কু। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে কর সাথে যে কার চিহ্নটা থাকবে সেটার আমরা সাথে উচ্চারণ লাগিয়ে দিব। কেমন উচ্চারণ? যেমন হ্রস্বকারের উচ্চারণটা কেমন হয়? উ। কেমন উচ্চারণ হয়? উ। তাই আমরা এখানে কর সাথে হ্রস্বকার দেখলে আমরা বলবো কু। কি বলবো? কু। এবং কর সাথে দীর্ঘকার দেখলে কু, কর সাথে রিকার থাকলে ক্রি। তাহলে এইভাবে আমরা উচ্চারণ যদি করতে পারি তাহলে আমাদের বাংলা রিডিং করাটা সহজ হবে। তাহলে কিভাবে আমরা উচ্চারণ করব চলো একবার দেখে নিই। কর সাথে যেহেতু আকার আছে তাহলে এখানে আমরা উচ্চারণ করব কা। কর সাথে যেহেতু হ্রস্বকার আছে আমরা কয় হ্রস্বকারে কি বলবো না, আমরা বলবো ডাইরেক্ট বলবো কি। কি, কু, কু। কর সাথে রিকার আছে তাহলে উচ্চারণ করব ক্রি। কে, কো। খা, খি, খি, খু, খু, খ্রি, খে, খো। আর এখানে গর সাথে আকার আছে, আমরা গর সাথে আকার থাকলে কিভাবে উচ্চারণ করব? গা, গি, গি। গু, গু, গ্রি, গে, গো। চা, চি, চি, চু, চু। চিরি, চো, চৌ। তো এইভাবে তোমরা শব্দগুলা উচ্চারণ করবে, বানান না করে ডাইরেক্ট মনে মনে বানান করে ডাইরেক্ট মুখ দিয়ে একটু তাড়াতাড়ি ডাইরেক্ট শব্দটা দিয়ে স্পেলিং হবে, যে উচ্চারণ হবে সেটা করবা। তো আমরা এইভাবে তোমাকে চ পর্যন্ত দেখিয়েছি, তোমরা এভাবে একেবারে ক থেকে শুরু করে হ পর্যন্ত সব শব্দ কার চিহ্ন ব্যবহার করে প্র্যাকটিস করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা যেন বলতে পারি এটা কি কি, এটা কি কি, এটা খি, এটা গা। এইভাবে যেন তোমরা বলতে পারো। তো আমরা কি শিখলাম একটু প্র্যাকটিসে দেখে নিই। আমরা একটা শব্দ লিখব, তোমরা বানান করবা। তাহলে দেখো এখানে কর সাথে কি আছে? আকার, তাহলে এর উচ্চারণ হবে কি? কা। আর এর সাথে কর সাথে কি আছে? ঋষিকার, তাহলে এর উচ্চারণ হবে কি? তাহলে কা কি। তাহলে তোমরা ডাইরেক্ট বলবা কা কি। তারপরে চা, 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 চা কি হয়? চাচা। তারপরে মা, মা। না, নি। তো তোমরা প্রতিটি শব্দ এইভাবে প্র্যাকটিস করবা। এভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমরা বাংলা রিডিংটা খুব সহজেই পড়তে পারবা। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।